আর আপনি যে ধর্মের কথা বলছেন জিল্লুর ভাই, এটা তো আনফরচুনেট বাংলাদেশে যে আমরা সবাই তো ধর্ম নিয়ে রাজনীতি করি। এটাকে অস্বীকার করার মানে কোনো স্কোপ নাই। আপনি আওয়ামী লীগেও দেখবেন অনেক লোক আছেন যারা টুপি পরে পোস্টারে ছবি দেন। একটা গল্প বলি আমি আপনাকে, আমার এলাকায় একটা রাজাপুর ইউনিয়ন আছে, তো সেখানে 91 নির্বাচনে আওয়ামী লীগের একজন অনেক বড় নেতা, আমার ভোলার, এখন মন্ত্রীও হয়েছেন, তো তিনি আপনার বক্তৃতা দিচ্ছেন 91 সালে রাজাপুর ইউনিয়নে, এবং বক্তৃতা দিয়ে বলছে যে ওই এলাকায় আবার মুসল্লির সংখ্যা বেশি। তো বক্তৃতা দিয়ে বলছে যে আজকে আমি এখানে ভাগ্যের নির্মম পরিহাস নির্বাচন, না হলে আমি সাদ্দামের সাথে থাকতাম, ইসলামের যুদ্ধ করতাম। আর জনগণ আল্লাহু আকবার করে বলে বলছে। হ্যাঁ, তো এগুলি হলো রাজনীতির জিনিস। আমি যখন এবার এলাকাতে প্রথম নির্বাচন করতে গেছি, প্রায় আমাকে নামিয়ে বলে এখানে মোনাজাত ধরতে হবে, এখানে মোনাজাত ধরতে হবে। তো আমরা তো সেটা বুঝি না। আমার এলাকায় কথা আছে যে উঁচু দেখলেই মোনাজাত ধরতে হয়, তাহলে সামনে যত কবর থাকে সব কাভার হয় এবং জনগোষ্ঠী। অনেকে মাগরিবের নামাজও 3 বার পড়ে, অজু না করেও পড়ে। এইগুলি একটা লোকাল আছে। এই জিনিসটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে। অনেকে দেখি আবার বলেই যে আমি নামাজ পড়ি, এটা করি। আমার কথা হলো কি, একটু আউট অফ কনটেক্সটে বলি, আমার জানা মতে 3 ধরনের মানুষ সবার আগে নাকি দোজখে যাবে। সবচেয়ে বেশি নামাজ পড়ে যিনি, কারণ কি তাকে জিজ্ঞেস করা হলে বলা হবে যে আমি এত ধার্মিক, তখন আল্লাহ বলবে যে তুমি তো এগুলি করেছই যাতে মানুষ তোমাকে ধার্মিক বলে। সবচেয়ে বেশি দান খয়রাত করে যিনি, বলবে যে তুমি এগুলি